সকালের দিকে 200 মার্কের এমসিকিউ দিল, ওইটা আমি পড়লাম। প্রশ্ন ফাঁস চক্রের মাস্টারমাইন্ড খোদ কর্ম কমিশনের এক কর্মকর্তা। তাহলে এখানে কত হাজার হাজার মেধাবী বঞ্চিত হয়েছে। বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছে ছাত্রটি। মেম্বার দিয়ে করাতে মেম্বারের সাথে যে পিয়ন থাকতো ওদের মধ্যে। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। হাতে থাকা এমন তথ্য উপাত্ত এবং চাকরি প্রার্থীদের সংখ্যা আমলে নিয়ে মাঠে নামে টিম সার্চলাইট। উদ্বেগ, উৎকণ্ঠা, চাকরির পরীক্ষার তীব্র প্রতিযোগিতায় নিজেকে প্রস্তুত করতে লাখো বেকারের শেষ ভরসা কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়। সবারই লক্ষ্য একটি সরকারি চাকরি, আর চাহিদার শীর্ষে আছে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস ক্যাডারের চাকরি। তবে স্বপ্নের এই চাকরি খুব সহজে ধরা দেয় না। যারা সেটি পায় তাদের অনেক পরিশ্রম আর সাধনার ভেতর দিয়ে যেতে হয়, কেননা একটি পদের জন্য লড়েন শতাধিক প্রার্থী। আমি বিসিএস ক্যাডার অবশ্যই হব, এই জন্য আমি সেই ফার্স্ট ইয়ার থেকে কিন্তু পড়াশোনা শুরু করলাম। মাশাআল্লাহ, আমি 33তম বিসিএসে ভাইবাও দিলাম। ভাইবা দেওয়ার পরে মানে আমি একটা প্রত্যাশাই করেছিলাম যে আমি পুলিশ ক্যাডার পাবো। আমার ফার্স্ট চান্স কিন্তু পুলিশ দেওয়া ছিল, কিন্তু আমার সে ক্যাডার তো পেলামই না। এবার চিন্তা করলাম যে একটা নন ক্যাডার আসবে, সে নন ক্যাডার পেলাম না। এই নাসির উদ্দিনকে দেখুন, বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণে কি না করেছেন। রাতের পর রাত জেগে পড়েছেন, কোচিং সেন্টারে দৌড়েছেন, এমনকি বিশ্ববিদ্যালয়ের পড়াও ঠিক মতো করেননি। সব মিলিয়ে আমি শতাধিক কিন্তু চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করেছি, পরীক্ষা দিয়েছি। এর ভিতরে আমি কিন্তু 19টার মতো ভাইবাই দিয়েছি বিভিন্ন সরকারি মন্ত্রণালয় অধিদপ্তরে, কিন্তু আমি কি একটা চাকরি পাওয়ার মতো যোগ্য ছিলাম না? এমন হাজারো স্বপ্নভঙ্গের গল্প আছে হতাশার ডামাডোল, দুশ্চিন্তা। তবে চাকরির প্রার্থীদের কেউ কেউ এই পরিশ্রমের পথে হাঁটেন না। মেধার পরখে না গিয়ে তারা বেছে নেন সাফল্যের শর্টকাট, অনৈতিক পন্থা। বিসিএস পরীক্ষার সেই অনৈতিক পথের সন্ধানে টিম সার্চলাইট। এই যাত্রায় আমরা এমন এক ব্যক্তির খোঁজ পেয়েছি যিনি অন্ধকার ওই পথের অলিগলি যেমন চেনেন, তেমনি জানেন কারা তার নেপথ্য কুশীলব। এবং জনপ্রতি 8 থেকে 10 লক্ষ টাকা করে নেয়। এটা কি আপনার সাথে আপনার সামনেই হয়েছিল এটা? জি জি জি। এবং 4টা মেয়ে আমার দিকে আমাকে দিয়েছিলেন ওনার ভাইরা, ডাকনাম কামরুল সাকিব, ওনার ভাইরার বাসায় রেখে আসার জন্য। দেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষায় এমন জালিয়াতির খবর চমকে ওঠার মতোই। প্রশ্ন ফাঁসের অনেক ঘটনাই উদ্ঘাটন করেছি, তারপরও বিস্ময় কাটে না। পিএসসির এই নন ক্যাডারগুলোই করতো। আগে বলতো আগে 4-5টা বিসিএস ক্যাডার বানাইছি, তারপর থেকে নন ক্যাডারের দিকে ঝুঁকে পড়ে, রাজস্ব, এটিও এইসব। তারপরে পিএসসির একটা কাজ করে সিনিয়র স্টাফ নার্স, এটার অনেকগুলো, প্রায় 20-25টা চাকরি হয় ওনার মাধ্যমে। বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে সূত্র পাওয়া গেল সেটি চমকপ্রদ হলেও একেবারেই অমূলক নয়। পূর্বের অনিয়মগুলোয় নজর দিলে এটি স্পষ্ট হয়। আলোচিত এই পরীক্ষা ঘিরে নানা সময় প্রশ্ন ফাঁস, ডিজিটাল ডিভাইস জালিয়াতি, এমনকি মৌখিক পরীক্ষায় অনিয়মের অভিযোগও উঠেছে। এ যেন সর্ষের ভেতরে ভূত। এবার ফাঁস হলো সরকারি কর্ম কমিশন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন আর প্রশ্ন ফাঁস চক্রের মাস্টারমাইন্ড খোদ কর্ম কমিশনের এক কর্মকর্তা। গেল শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমাদের সংশয়কে ঘনীভূত করেছে। কিন্তু তাই বলে বিসিএস পরীক্ষাতে সত্যিই কি প্রশ্ন ফাঁস সম্ভব? বিসিএস সহ সরকারি কর্ম কমিশন পিএসসির নিয়োগ পরীক্ষায় আদৌ প্রশ্ন ফাঁস হয় কিনা, হলে কারা সেই প্রশ্ন ফাঁস করে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাই আমরা। তবে তার আগে ফিরতে হবে রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায়, কেননা ওখানেই লুকিয়ে আছে অনেক সূত্র।
চ্যানেল 24-এ প্রশ্ন ফাঁসের খবর প্রচারের পর চক্রের 17 সদস্য গ্রেপ্তার হয়েছেন সিআইডির হাতে। পিএসসির গাড়ি চালক আবেদ আলী তাদের একজন। আর বিভিন্ন সময় বিভিন্ন বিসিএস এর ভাইভাতে তদবির করতাম স্যাররা দিয়ে। 33 আছে 3টা, আর 27 ছিল 2টা। মেম্বার দিয়ে করাতে মেম্বারের সাথে যে পিয়ন থাকতো ওদের মধ্যে। অকপট নিজের অপরাধের কথা স্বীকার করেছেন তিনি, জানালেন এই গুরুত্বপূর্ণ তথ্য। বিজেপির সবচেয়ে অসাধু প্রশ্ন ফাঁসকারী আছে, সবসময় প্রশ্ন ফাঁস করে আসছে। একসময় আবেদ আলীর শিষ্য ছিলেন, কিন্তু কালের পরিক্রমায় এখন নিজেই প্রশ্ন ফাঁস করতে পারেন সাজেদুল। 46টা আমি পুরোপুরি জানি, মানে যে করছে, আর 45টা হয়েছে এটা শুনছি। 46টা কিভাবে জানেন? কি কতজন লোক দিলেন আপনি? 46টা জানি হলো যে আবু সালমান সোহেল, ও আমাকে মানে নক করছিল, নক করার পর আমি তাকে 17 জন লোক দিচ্ছিলাম। আমাদের সূত্রের সাথে সাজেদুলের বক্তব্য মিলে যাচ্ছে। তবে কি সত্যি ফাঁস হয়েছে সর্বশেষ 2টি বিসিএস এর প্রশ্নপত্র? আমরা এর হিসাব মিলাবো বিরতির পর। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয়াদি দেখভালে 1972 সালে গঠিত হয় সরকারি স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠান। একজন চেয়ারম্যানের নেতৃত্বে 20 সদস্যের একটি স্বতন্ত্র বোর্ড এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করে। সংবিধানে পিএসসি গঠনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এই প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কাজে দক্ষ ও উপযুক্ত কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা করবে। তবে প্রতিষ্ঠার 52 বছর পর সাংবিধানিক এই দায়িত্ব পালনে পিএসসি কতটুকু সফল? রেলওয়ের কোশ্চেন যেহেতু ফাঁস হয়েছে এবং যার প্রমাণও আছে আমাদের কাছে। 5 জুলাই রেলের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের খবরে এই সংশয় আরো জোরালো হয়েছে। বিশেষ করে পিএসসির নিয়োগ পরীক্ষার নিচ্ছিদ্র নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। কিন্তু এই নিরাপত্তা ঝুঁকি কি বিসিএস এর মতো মর্যাদাপূর্ণ চাকরির পরীক্ষাতেও রয়েছে? আদৌ কি বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা সম্ভব? পাবলিক সার্ভিস কমিশনের যে রুমটাতে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে প্রশ্নপত্র সংক্রান্ত ডিসকাশনটা করা হয়, মেম্বার ইচ্ছে করলে ঢুকতে পারে না। পাবলিক সার্ভিস কমিশন মেম্বার বা চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলেও ঢুকতে পারেন না, তাকে ঢুকতে হয় আরও একজনকে সাথে নিয়ে। এবং সেখানে যে ইয়েটা আছে, এখন সর্বোচ্চ যে আধুনিক যে পদ্ধতি আছে, যে ফান্স মেশিনের মাধ্যমে এটা করে, এবং সেটা 24 ঘন্টায় সিসি ক্যামেরার আওতাধীন আছে। কে ঢুকতেছে কে বাইরে হচ্ছে এটা ইচ্ছা করলে তখন সাথে সাথে জানা যায়। পিএসসির সাবেক সদস্য, তার কথায় এটি স্পষ্ট, কঠোর নিরাপত্তা এবং নিচ্ছিদ্র প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রশ্ন তৈরি ও প্রণয়নের কাজটি করে থাকে পিএসসি। যারা সাধারণত এক্সপার্ট, তাদের কাছ থেকে প্রশ্নটা আসার পরে সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির চেয়ারম্যান তার কমিটির মাধ্যমে এখানে প্রশ্নটাকে মডারেশন করে। মডারেশন হওয়ার পরে প্রশ্নপত্র তৈরি হয়ে ফাইনাল হয়ে ওই যে পাণ্ডুলিপির কথা বললাম, পাণ্ডুলিপি আকারে থাকে। পরবর্তীতে যখন পরীক্ষার ডেট নির্ধারিত হয় তার কিছুদিন আগে প্রশ্নপত্র জন্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিজেপি প্রেসে পাঠানো হয়। পিএসসি থেকে প্রশ্নের চূড়ান্ত পাণ্ডুলিপি প্রেসে পাঠানোর পরে শুরু হয় ছাপার প্রক্রিয়া। আর এই কাজে পিএসসি ভরসা করে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপর, যেটি বিজি প্রেস নামে পরিচিত। তবে এই বিজি প্রেসের রয়েছে প্রশ্ন ফাঁসের ইতিহাস। পূর্বের ঘটনা প্রবাহে নজর দিলে এটি স্পষ্ট হয়। আলোচিত এই প্রেস ঘিরে নানা সময় প্রশ্ন ফাঁস ও অনিয়মের খবর গণমাধ্যমের শিরোনাম হয়েছে। বিসিএস এর প্রশ্ন এটা বিজি প্রেসের মাধ্যমে হয়। এরা বিজি প্রেসের একটা যে কাজ করে ওরা করে, যেমন বিজি প্রেসে ওরা ওদের সাথে বাইরের লিঙ্ক আছে, ওই লিঙ্কে ওরা করে। পিএসসির কর্মচারী সাজেদুল ইসলামের কথায়ও একই ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিন ধরে বিসিএস এর প্রশ্ন ফাঁসকারী বাইরের এই চক্রটির খোঁজ পেয়েছে টিম সার্চলাইট। বিসিএস সহ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় বারবার এই চক্রটির নামই উঠে এসেছে, যাদের মাধ্যমে প্রশ্ন পেত আবেদ আলীরা। আর এই চক্রে বিজি প্রেসের সাবেক কর্মচারী এটিএম গোলাম মোস্তফার যোগসাজশ রয়েছে।
প্রশ্ন ফাঁসের ঘটনায় 1 যুগ আগে চাকরিচ্যুত হলেও তার চক্রটি যে এখনো সক্রিয়, 46তম বিসিএসে তার আলামত পেয়েছে টিম সার্চলাইট। এবার আলামতগুলো মিলিয়ে দেখার পালা, প্রমাণ করার পালা। প্রশ্ন ফাঁস হয়েছে 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায়। এই পাইপ মাত্র 250 টাকা দিয়ে প্রার্থীর প্রকাশিত 46তম বিসিএস এর 3140টি পদের জন্য গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এবছরের 26 এপ্রিল নেওয়া হয় প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারি পরীক্ষা। 200 নম্বরের ওই পরীক্ষায় প্রার্থী ছিলেন প্রায় 3.5 লাখ। 9 মে প্রকাশিত ফলাফলে দেখা যায় তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই প্রাথমিক বাছাইয়ে পাশ করেছেন 10,638 জন, যা মোট প্রার্থীর মাত্র 3%। তবে অনুসন্ধান বলছে এই 3%-এর সকলেই মেধার পরিচয় দিয়ে নয়, কেউ কেউ অনৈতিক পন্থাও বেছে নিয়েছিলেন। এমনই কিছু প্রার্থীর প্রবেশপত্র এসে পৌঁছেছে আমাদের হাতে। কিভাবে তারা এই জালিয়াতি করেছেন তা খতিয়ে দেখার আগে নজর দিতে হবে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের প্রজ্ঞাপনে। মেলাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। আমাদের হাতে থাকা 8টি প্রবেশপত্রের সবাই চান্স পেয়েছেন। এই শিক্ষার্থীরা কিভাবে প্রশ্নপত্র পেলেন, কারা তাদের এই প্রশ্নপত্র দিল তা জানতে অন্তত একজন শিক্ষার্থীকে খুঁজে বের করতে হবে। মাহমুদুলের ফোন নাম্বার লেখা ছিল প্রবেশপত্রের উপরে। সেই সূত্রে খোঁজ পাওয়া গেল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। মাহমুদুলের ঠিকানা সহ আরো বিস্তারিত তথ্য পেতে যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল মাহমুদুলকে। মিলিয়ে দেখা হলো প্রবেশপত্রের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 13-14 সেশনের এই শিক্ষার্থীর বাড়ি নাটোর জেলায়। তবে বাংলাদেশ টেলিভিশনে ক্যামেরা পার্সন হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন তিনি। শুরুতে ক্যামেরায় মুখ দেখাতে না চাইলেও এক পর্যায়ে কথা বলতে রাজি হলেন তিনি। জানালেন 46তম বিসিএস প্রিলি পরীক্ষার আগের রাতের বিস্তারিত। 46 বিসিএস এর প্রশ্ন সাজুদুল ইসলাম সাজু আমাকে মোহাম্মদপুরে পাঠালো। মোহাম্মদপুর থেকে আমাকে একটা বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে সকালের দিকে 200 মার্কের এমসিকিউ দিল। ওইটা আমি পড়লাম। পড়ার পরে হলে গিয়ে দেখি কমন পড়ছে। আচ্ছা, কত টাকা পিলিতে কত টাকা কন্ট্যাক্ট হলো? 1 লাখ টাকা নিয়েছে। এই সাজুই হলেন পিএসসির কর্মচারী সাজেদুল ইসলাম, যার মাধ্যমে মাহমুদুলের মতো অনেকেই পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেয়েছেন। মাহমুদুলের বক্তব্যের সূত্র ধরে খুঁজে বের করি আরেক শিক্ষার্থী রুবেলকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব রুবেল নিজের পরিচয় গোপন রাখতে বারবার অনুরোধ করছিলেন। স্যার, আপনি আমার এলাকার স্যার, একটু ভিডিওটা করেন না স্যার। আপনি আমার এলাকার আমি স্যার আমার এরকম কোনো কিছু স্যার ভিডিও করেন না স্যার, আমাকে সব করেন স্যার। কিন্তু আমরা ওই রাতের বিস্তারিত তার মুখেই জানতে চাই। মাহমুদুল ভাইয়ের মাধ্যমে স্যার ওইখান থেকে আমাকে নিয়ে গেছে আইডিবির সামনে। তো আইডিবির থেকে ওরা আবার গাড়িতে করে মোহাম্মদপুর নিয়ে গেছে। তো মোহাম্মদপুর নিয়ে যাওয়ার পরে রাত 9টা-10টার দিকে আমাদের কাছে কোশ্চেন পাঠিয়েছে। তো ওরা লোকজন ছিল, ওই কোশ্চেন দিয়ে আমাদের সারা রাত সলভ করাইছে। তো তারপরে সকালে আমাদের ছেড়ে দিয়েছে। পরে বলে আমরা অ্যাডমিট কার্ড নিয়ে যার যার এক্সাম সেন্টারে চলে গেছি। পরে আমরা পরীক্ষার হলে ওই অ্যারাউন্ড 160-র মতো কোশ্চেন কমন পাইছি বিসিএস এ স্যার। তার মানে সবগুলো সেটের প্রশ্নই পড়ানো হয়েছিল শিক্ষার্থীদের, যাতে যে কোনো সেট থেকে প্রশ্ন এলে উত্তর দিতে পারেন তারা। কতগুলো কোশ্চেন পড়াইলো? 1000 প্লাস স্যার, 1100-1200 মতো স্যার। সব যত যেগুলো সেট হয় সব সেটই পড়াইছে স্যার? ওইখানে সেটমেট কিছু লেখা ছিল না স্যার। আচ্ছা, কি হাতে লেখা ছিল না? না, প্রিন্ট করাই ছিল, বাট ওইখানেও জাস্ট খালি কোশ্চেনগুলো ছিল, আর কোনো কিছু ছিল না। আমার সাথে 2 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল, পরে আমাকে নিয়ে গেছিল।
আমার ওই রুমে স্যার 8-9 জন স্যার। ওই বাসায় কতজন? ওই বাসায় স্যার 100 জনের মতো স্যার। চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের প্রশ্ন পড়ানোর একটি গোপন বুথেই খোঁজ মিলল শতাধিক শিক্ষার্থীর। সে রাতে এমন কত বুথ স্থাপন করেছিল চক্রটি, তার সঠিক সংখ্যা আমাদের অজানা। মাহমুদুল ও রুবেলের মতো আরও 6 শিক্ষার্থীর নাম পরিচয় নিশ্চিত হয়েছে টিম সার্চলাইট, যারা প্রশ্ন পেয়েছিলেন। শুধু কি প্রিলির প্রশ্নই ফাঁস হয়? প্রিলিমিনারির 4 সেট তারা পাইতো, লিখিতরও 4 সেটই তারা পাইতো এবং পড়াশোনা সারা রাত পড়াশোনা করে সকালবেলা পরীক্ষা দিত। বিশেষ পরীক্ষার আগে, বিশেষ করে 33তম এবং 34তম বিশেষ পরীক্ষার আগে নোমান সিদ্দিকী ক্যান্ডিডেট জোগাড় করতেন। জোগাড় করে পরীক্ষার আগের রাতে একটি নির্দিষ্ট জায়গায় রাখতেন, মিরপুর 10 নম্বরে, যেটাকে বলতো বুথ। ওখানে সব ক্যান্ডিডেটকে জড়ো করে রাখতেন, 20-25 জনকে। রাত 1:30, 2টা কিংবা 3টার দিকে পিএসসির বহিষ্কৃত কর্মচারী খলিল এসে হাতে লেখা কাগজে প্রশ্ন দিয়ে যেতেন। আর সেই প্রশ্নগুলোই এই ক্যান্ডিডেটগুলো সারা রাত ধরে পড়াশোনা করে সকালবেলা পরীক্ষা দিত। মাহমুদুল ও রুবেলকেও আগামী অগাস্টে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার প্রশ্ন সরবরাহের আশ্বাস দিয়েছিল চক্রটি। নজর দিতে হবে আসামিদের আদালতে দেওয়া জবানবন্দিতে। সেখানে 33তম বিসিএস এর প্রিলি এবং রিটেন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে বেশ কয়েকজনকে ক্যাডার বানানোর কথা স্বীকার করেছে চক্রটি। বিসিএস ছাড়াও আমাদের অনুসন্ধানে সহকারী রাজস্ব কর্মকর্তা, অডিটর, সহকারী থানা শিক্ষা কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, পল্লী সঞ্চয় ব্যাংক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার কর্মকর্তা, জুনিয়র ইন্সপেক্টর সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে পিএসসির চেয়ারম্যানের মুখোমুখি আমরা। এবং প্রশ্ন পরীক্ষার পর আমরা মিলিয়ে দেখেছি, এটা হুবহু মিলে যায় আপনার প্রশ্নের সাথে। এই বিষয়ে এখনো মন্তব্য করার সময় আসেনি। আমার যদি আগে পেতাম আমরা, তাহলে আমরা পরীক্ষাটা সত্য বা মিথ্যা সেটা পরে পরীক্ষাটা বন্ধ করতে পারতাম। আমরা পরীক্ষাটা আমরা বন্ধ করতে পারতাম, তাহলে এই বদনামটা আমাদের ঘাড়ে আসতো না। পিএসসির যে কয়জন কর্মকর্তা কর্মচারী সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন, এদের সবার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল। সেই সব অভিযোগের কয়েকটি সত্যতাও খুঁজে পেয়েছিল পিএসসি। হাতে গোনা কয়েকজনের জন্য গোটা পরীক্ষা ব্যবস্থাটি প্রশ্নের মুখে পড়তে পারে না। আমাদের অনুসন্ধানের লক্ষ্য সেটি নয়। আমরা দেখিয়েছি একটি চক্র কিভাবে টাকার লোভে পরীক্ষা পদ্ধতিকে কলুষিত করছে। এদের খুঁজে বের করে থামানো জরুরি, তা না হলে সরকারি কর্ম কমিশনের ওপর মানুষ আস্থা হারাবে।